ফাইনালি তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। তোমরা যারা এই 2024-এ এসএসসি এমটেস জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করেছিলে, তোমরা যারা অ্যাডমিট কার্ডের জন্য ওয়েট করছো এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য ওয়েট করছো, এখানে তোমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হয়েছে নাকি রিজেক্ট করা হয়েছে, তোমাদের কিন্তু এখানে লিঙ্কটা অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। এখন দেখতে পাচ্ছ অন স্ক্রিন আমি কিন্তু ইস্টার্ন ডিজনের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছি। এখানে আসার পর প্রথম দেখতে পাচ্ছ এখানে কিন্তু আজ অর্থাৎ 17ই সেপ্টেম্বর একটা লিঙ্ক তোমাদের দেওয়া হয়েছে, যেখানে বলা আছে নো ইউর স্ট্যাটাস অফ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিভিক অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2024। অর্থাৎ এখন কিন্তু বর্তমানে তোমরা এসএসসি এমটেস ও হাবিলদার জব ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের পরীক্ষাটা কবে পড়েছে এখানে তোমরা চেক করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষার হলে তোমাদের কোন কোন যাবতীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে অবশ্যই তোমরা এখানে চেক করতে পারবে। তাই এ টু জেড আজকের ভিডিওটি তোমাদের আলোচনা করব, তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। এবার এখানে এসএসসি এমটেস হাবিলদার জব ভ্যাকেন্সির অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথম তোমাদের কি করতে হবে, নো ইউর স্ট্যাটাস, এখানে কিন্তু এই লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে সবাইকে। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে, যেখানে তোমাদের প্রথমে লেখা রয়েছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ হাবিলদার সিভিক অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2024 নো ইউর স্ট্যাটাস। এখানে তোমাদের সবার প্রথম তোমাদের কী দিতে হবে, এখানে তোমাদের সবার প্রথম ঘটায় হয় তোমাদের রোল নাম্বার আর না হলে তোমাদের রেজিস্ট্রেশন আইডি তোমাদের এই ঘরটায় বসিয়ে দিতে হবে এবং তারপরে ক্যাপচাটা ফিল করে তোমরা নেক্সট অপশানে ক্লিক করতে পারো। তাছাড়া তোমরা কিন্তু এখানে তোমাদের ক্যান্ডিডেট নেমের জায়গায় তোমাদের নামটা বসাবে, তারপরে তোমাদের ডেট অফ বার্থ চুজ করবে এবং তারপরে ক্যাপচাটা ফিল করে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এমন একটা ইনস্ট্রাকশনের পেজ ওপেন হবে, যেখানে তোমাদের এ টু জেড ডকুমেন্টসের কথা বলা হয়েছে, তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো পরীক্ষার সেন্টারে তোমাদের নিয়ে যেতে হবে। এখানে 1 নম্বর পয়েন্টে বলা আছে ক্যান্ডিডেট হ্যাজ টু প্রডিউস অ্যাট লিস্ট ওয়ান ভেইল ডকুমেন্ট অ্যাজ অন ডেট and the original photo identity proof amongst following at the examination venue on the day of examination। অর্থাৎ নিচে তোমাদের লিস্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস তোমাদের অবশ্যই অরিজিনাল কপি তোমাদের নিয়ে যেতে হবে পরীক্ষার সেন্টারে পরীক্ষার দিন। ওকে, তাহলে এখানে নিচে তোমাদের কোন কোন ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, এখানে তোমাদের ডকুমেন্টসের কথা বলা হচ্ছে 1 নম্বর তোমাদের বলা হচ্ছে আধার কার্ড, তারপর রয়েছে ভোটার আইডি কার্ড, তারপর রয়েছে ড্রাইভিং লাইসেন্স, তারপর রয়েছে পাসপোর্ট, তারপর রয়েছে প্যান কার্ড এবং তারপর রয়েছে সার্ভিস আইডি কার্ড এবং এ টু জেড কিন্তু এখানে রয়েছে। ওকে, তো তোমরা যদি চাও অবশ্যই তোমাদের আধার কার্ডটা নিয়ে যেতে পারো। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু অবশ্যই নেক্সট পেজে যাওয়ার জন্য তোমাদের এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে। এবার ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখানে তোমাদের সামনে শো করবে, যেখানে তোমাদের প্রথমে লেখা উঠবে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিভিক অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2024। যেখানে তোমাদের প্রথম লেখা উঠবে তোমাদের রোল নাম্বারটা এখানে তোমাদের শো করবে, তারপর তোমাদের রেজিস্ট্রেশন আইডি তোমাদের এখানে শো করবে, তারপর তোমাদের অ্যাপ্লিকেন্টের নেমের জায়গায় তোমাদের এখানে নামটা শো করবে, তারপরে তোমাদের ফাদার নেম শো করবে এবং তারপর তোমাদের ডেট অফ বার্থ শো করবে এবং তারপরে ইম্পর্টেন্ট এখানে পয়েন্টটা শো করবে ডেট অফ এক্সাম। এখানে তোমাদের ডেটটা লেখা থাকবে কবে তোমাদের এক্সামটা পড়েছে, কোন ডেটে তোমাদের এক্সামটা দিতে যেতে হবে। ওকে, এবং তারপরে লেখা থাকবে রিপোর্টিং টাইম, এখানে তোমাদের রিপোর্টিং টাইম লেখা থাকবে এবং তারপর তোমাদের লেখা থাকবে এক্সামিনেশন সেন্টার, কোথায় গিয়ে তোমাদের এক্সাম দিতে হবে। এবার যদি কোনো ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু এখানে তোমাদের রিজেক্ট লেখা উঠবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ডান দিকে যে একটা ঘর দেওয়া রয়েছে রিজন ফর রিজেকশান, অর্থাৎ তোমাদের ফর্মটা কি কারণে রিজেক্ট হয়েছে এখানে কিন্তু তোমাদের কারণটা দিয়ে থাকবে। কিন্তু আমি যে ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করছি এখানে কিন্তু তার অ্যাপ্রুভ হয়ে গেছে এবং তার পরীক্ষাটা পড়েছে 11/11/2024 তারিখে। তোমরা জানো যে আগামী 30শে সেপ্টেম্বর থেকে এখানে পরীক্ষাটা শুরু হচ্ছে এবং পরীক্ষাটা চলবে 14ই নভেম্বর 2024 তারিখ পর্যন্ত। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে আমরা অ্যাডমিট কার্ডটা কবে থেকে ডাউনলোড করতে পারবো। দেখো তোমাদের যে ডেট অফ এক্সাম রয়েছে অর্থাৎ পরীক্ষার যে তারিখ পড়েছে ওই পরীক্ষার ঠিক
4 থেকে 5 দিন আগে তোমরা কিন্তু এখানে এইভাবে লগ ইন করবে। লগ ইন করার পর এখানে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমরা এখানে রোল নাম্বার উপরে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ডটা পিডিএফ ফরম্যাটে তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। ওই অ্যাডমিট কার্ডটা অবশ্যই তোমরা কালার প্রিন্ট করে তোমাদের নিয়ে যেতে হবে পরীক্ষার হলে। ওকে, তো এখন তোমরা সবাই এখানে লগ ইন করে চেক করে নাও তোমাদের অ্যাপ্লিকেশনটা এখানে অ্যাপ্রুভ হয়েছে নাকি তোমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে গেছে। ওকে, তোমরা সবাই কিন্তু একবার চেক করে নেবে। তাই অবশ্যই তোমরা যারা এসএসসি এমটেস হাবেলদার জব ভ্যাকেন্সির জন্য 2024-এ অনলাইন আবেদন করেছিলে, এখন বর্তমানে এখানে তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবে এবং পরীক্ষার ঠিক 4 থেকে 5 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ডটা এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো আশা করি তোমাদের সমস্ত কিছু বলতে পারলাম। তো তোমাদের যদি এই সম্পর্কে কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে আমাকে কমেন্ট করে জানাবে এবং তোমাদের আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবে যাতে তারা জানতে পারে যে এখন বর্তমানে এসএসসি এমটিএস পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়ে গেছে। ওকে।